ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার মোট 4টি আসনে 609টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরার মোট 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 20 জন প্রার্থী। বিশেষ করে এই 4টি আসনে প্রতিটি আসনে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে ধানের শীষের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে জামাত ইসলামী বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস পার্টি এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থীরা মূলত নির্বাচনে অংশ নিয়েছেন। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। বিশেষ করে সাতক্ষীরার শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রতিটি আসনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। তারা বলছেন আগামীতে নির্বাচিত হতে পারলে এই সাতক্ষীরা থেকে সন্ত্রাস মুক্ত করতে পারবেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবেন। এমনকি এখানকার রাস্তাঘাট, অনুন্নত স্বাস্থ্য সেবা এবং এখানকার সাতক্ষীরার যে প্রধান জলবদ্ধতা সমস্যা এবং সুপেয় পানি তারা দূর করবেন। এছাড়া নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটাররা এবং ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। তবে সাতক্ষীরার এবার এই 4টি আসনে মোট ভোটার 18,32,000 ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। বিশেষ করে সাতক্ষীরার এই 4টি আসনের ভিতরে তালাকলরা সাতক্ষীরা 1 আসনে জামাত ইসলামের হেভিওয়েট প্রার্থী, জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহর সাথে বিএনপির হেভিওয়েট প্রার্থী, সাবেক দুবারের সাংসদ, সাতক্ষীরার জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা এই ব্যাপারে সাধারণ ভোটারদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন এই তালাকলরা আসনে যারা এই জলবদ্ধতার এখানকার দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে পারবেন, এখানকার মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যারা কাজ করতে পারবেন, এখানকার চাঁদাবাজি নির্মূলে যারা জনগণের পাশে থাকবেন এবং একটি সুদ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন, তেমন প্রার্থীকেই তারা ভোট দিয়ে আগামীতে যারা এই উন্নয়নকে আগায় নিতে পারবে তেমন প্রার্থীকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দর্শক, আমরা একটু দেখে আসবো এখানকার ভোটাররা কি বলছে। আমি চাই তারুণ্য প্রজন্মের প্রথম ভোটটা যেন সৎ মানুষের মোহরের প্রতীকের পাশেই যেন পড়ে, যে আমাদের এখানে জলবদ্ধতা দূর করবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, তারপর আপনার সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত যারা করতে পারবে এমন সৎ মানুষ চাই যেন এখানে ভোটে জয়যুক্ত। এবং আমি চাই আমিও তাকে সেই ভোটটা আমি তাকেই দেবো। চালায় রাস্তাঘাটে এবং রাস্তাঘাট উন্নয়ন করার জন্য সৎ লোকের এবং ভোটটা দেবেন সবাই, আমরাও দেবো। ভোটার হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন সৎ, যোগ্য, সুনাগরিক যিনি সাতক্ষীরার আপামর জনগণের উন্নয়ন করবেন, সাতক্ষীরার মাদকাসক্ত দূরীকরণ করবেন এবং জলবদ্ধতা দূরীকরণ করবেন, এছাড়া রাস্তাঘাটের উন্নয়ন করবেন এবং ইসলামী বিধিবিধানের প্রতি নজর রেখে বর্তমান গণতন্ত্রের সমন্বয়ে একটা সুশাসন ব্যবস্থা চালু করবেন, এমন ধরনের প্রার্থীকে ভোট দিতে চাই। দর্শক, এখানকার তরুণ ভোটাররা ভাবছেন আগামী ঘুষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে যারা শিক্ষা খাতের উন্নয়ন করতে পারবেন এবং এ অঞ্চলের মাদক মুক্ত এবং শিক্ষা খাতের উন্নয়ন করতে পারবেন তেমন প্রার্থীকেই নতুন ভোটাররা ভোট দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে অন্যান্য ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে ইসলামী অনুশাসন জীবন ব্যবস্থার আদলে এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করবে তেমন প্রার্থীকেও তারা ভোট দিতে চান। সাতক্ষীরা একটা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এবং ট্রেন লাইন যদি হয় ভালো, এবং সর্বোপরি আমি আবার বলছি যেটা হলো কলারোয়াকে আমরা মডেল থানা করতে চাই, পাটকেলঘাটাকে আমরা মডেল থানা করতে চাই, কলারোয়া
তালা পাটকিরঘাটা একটা চমৎকার পরিবেশে মানুষ লেখাপড়া করবে, সুন্দর পরিবেশ হবে, অভয় নির্ভয় থাকবে। অনেক মানুষ এখনো ভয় পায় যে কাকে ভোট দিলে আমরা নিরাপদে থাকবো কিনা। তাই সেই নিরাপদ, নিশ্ছিদ্র এবং নতুন বাংলাদেশ গড়তে চাই। আমি তালার প্রত্যেক মানুষকে অভয় নির্ভয় দিয়েছি, তারা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যাবে। অনেকে ভয় পাচ্ছে, বলে যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। আমি তাই প্রশাসনকে বলবো অবিলম্বে যেন প্রত্যেকটা মানুষ 91 সালের মতো, 96 সালের মতো, 2001-এর মতো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে প্রত্যেকে তার যাকে খুশি তাকে ভোট দেওয়ার পরিবেশ করার দাবি করছি। এই এলাকাটাকে চাঁদাবাজ মুক্ত করা, টেন্ডারবাজ মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা, এটাই হবে আমার 1 নম্বর কর্মসূচি। এখানকার জনগণকে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে যেন তারা বসবাস করতে পারে, সেই ব্যাপারে আমি জনগণের কাছে আমি আমার কমিটমেন্ট প্রকাশ করছি। 2 নম্বর হলো এই যে আমি নিজে যেমন 1 পয়সার দুর্নীতি করব না, তেমন আমি কাউকে দুর্নীতি করতে দেব না। এটা হলো আমার কমিটমেন্ট। কলারোয়া পাটকেলঘাটাকে মডেল থানা হিসাবে কাজ করব এবং এলাকা থেকে মাদকদ্রব্য, ইফটিজিন, ব্যভিচার, ছিনতাই, রাহাজানি, অত্যাচার, অনাচার, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ করব ইনশাল্লাহ। শুধু তাই নয়, এলাকায় শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হবে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, পানিবদ্ধতা, নদী খননের কাজ সামনে আগায় নেওয়া হবে এবং এলাকার উন্নয়নের জন্য সাধারণ জনগণ চাহিদা অনুযায়ী যেভাবে তাদেরকে ভালো মন্দ বিবেচনা করে তাদের মনের চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করব। সাতক্ষীরা তালাকলরা এই 1 আসনে মোট ভোটার সংখ্যা 4,97,000। এখানে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাতের দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছেন অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, জামাতের নির্বাহী পরিষদের সদস্য। অপরদিকে তার সঙ্গে মূল লড়াই করছেন ধানের শীষের প্রার্থী, সাবেক 2 দুবারের সাংসদ, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এর বাইরে জাতীয় পার্টির জিয়াউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ রিজাউল করিম এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির ইয়ারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 5 প্রার্থীর ভিতরে বিজয়ের হাসি কে হাসবেন সেটি এখন দেখার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন, সাতক্ষীরা।